This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর এখানে ব্রেকের মাঝে খবর নয়, টানা ব্রেক ছাড়া খবর দেখবেন শুধুমাত্র টিভি9 বাংলার। আমি নয়, আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে রয়েছে লিমা ও শুভজিৎ। আমি এবার সবার প্রথমে কোন খবরের দিকে নজর রাখবো? সবার প্রথমে আমাদের নজর রাখতে হবে নন্দীগ্রামের দিকে। বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করলেন শুভেন্দু অধিকারী। অভিষেকের ভয়ে তড়িঘড়ি স্বাস্থ্য শিবির বিজেপির, কটাক্ষ করছেন কুণাল ঘোষ। বহুদিন ধরে মেডিকেল ক্যাম্প চলছে, দাবি শুভেন্দু। বিজেপির মেডিকেল ক্যাম্পে কেন জাতীয় মহিলা কমিশনের সদস্যের প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কনিষ্ক। তৃণমূল অভিযোগ করছে, বিজেপি পাল্টা উত্তর দিচ্ছে। কিন্তু ঘটনাটা ঠিক কি ঘটেছিল? হঠাৎ করে মেডিকেল ক্যাম্প কেন, আর মেডিকেল ক্যাম্পে কাদের কাদের দেখা গেল? দেখো, মূলত বিরোধী দলনেতা যেমনটা জানান, আজকে সারাদিন সকাল থেকেই কিন্তু তিনি মেডিকেল ক্যাম্পে ছিলেন। নন্দীগ্রামের শহীদ বেদি, সোনাচূড়ার শহীদ বেদিতে তিনি সেখানে দাতব্য চিকিৎসালয় করে থাকেন এবং দিনও করেছেন বলে এমনটাই জানা গেছে। এই মেডিকেল ক্যাম্প নিয়ে রীতিমতো তৃণমূল কংগ্রেস যে কটাক্ষ করছে, সেই উত্তর কিন্তু বিরোধী দলনেতা এদিন দিয়েছেন। তিনি কিন্তু স্পষ্ট করেন যে আজকে নয়, 2009 সাল থেকে এই ধরনের কাজ যুক্ত। ফলে যারা বলছে যে তৃণমূলকে দেখে তারা ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন। এই সঙ্গে যে তৃণমূল কি কর্মসূচি করেছে তার সঙ্গে এর কোনো কানেকশন নেই। তিনি কিন্তু নন্দীগ্রামের পরমাত্মীয়, নন্দীগ্রামের মানুষের সুখে দুঃখে ভালো মন্দে সবটাই থাকেন। ফলে সাধারণ মানুষের পাশে, গ্রাম এলাকাবাসীদের পাশে থাকতে তিনি ভালোবাসেন, যে কারণে এই ধরনের কর্মসূচি তিনি করে থাকেন। তার পাশাপাশি কিন্তু এদিন কর্মসূচি শেষে তিনি কিন্তু সোজা চলে গিয়েছিলেন যে কেরলে যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল তার পরিবারের পাশে, তার পাশাপাশি গুজরাটের যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল তার পরিবারের পাশে। সমগ্র বিষয়টা নিয়ে রাজনীতির চর্চা কিন্তু চলেছে। এই কর্মসূচি তাদের কাছে দেখা গেছে, সেই নিয়ে যেমন তুমি আমাদের সঙ্গে তো। আমরা এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারকে পেয়ে গেছি। আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলতে শুরু করেছে মেডিকেল ক্যাম্প। সেই মেডিকেল ক্যাম্পে কেন বিজেপির পাশে জাতীয় মহিলা কমিশনের সদস্য, কি বলবেন? শুনুন, আজকে ডক্টর অর্চনা মজুমদার পশ্চিমবঙ্গের বাসিন্দা, এখানকার মহিলা, এখানকার চিকিৎসক, গাইনোকোলজিস্ট। আমি আজকে আমার নাম আসছে কি ক্যাম্প করি কেন? আমি আমার জীবনে এই পশ্চিমবঙ্গে 562খানা মেডিকেল ক্যাম্প গত 20 বছরে করেছি এবং আমার কোন দিন কোন জেলায় কবে কতজন ডাক্তার নিয়ে কত রোগী দেখেছি আমার সমস্ত বই আছে। কালকে এটা আপনাদের সকলকে দেখাবো। আজকে এত গাত্রদাহ কিসের? আমি কি ডাক্তার নই? আমি পেশেন্ট দেখতে পাই না? এবং সারা জীবন মেডিকেল ক্যাম্পটাই হলো আমার ব্র্যান্ড। আমি ডাক্তারই করে এসেছি, মেডিকেল ক্যাম্পই করে এসেছি। আর বিরোধী দলনেতা, দ্যাট ইজ এ কনস্টিটিউশনাল পোস্ট। উনি ওনার পেশেন্ট দিয়েছেন, আমাকে বলেছেন এই অঞ্চলে এত পেশেন্ট আছেন, আপনি একটু দেখে দিন। আপনি বিশ্বাস করতে পারেন, এই এখন ফিরছি সকাল 9টার থেকে 2000-এর ওপর পেশেন্ট, আমার 20টা ডাক্তার মাথা তুলতে পারিনি। সেখানে আমরা ফ্রি স্যানিটারি ন্যাপকিন থেকে, গাইনি ক্যান্সার সার্ভিস ডিটেকশন থেকে নানা ধরনের চিকিৎসা আমাদের কেন করতে হয়? কেন রাজ্য সরকার এগুলো করেননি? এইসব প্রশ্ন তো এসে যায়। আর এর মধ্যে রাজনীতি আসে কোত্থেকে রাজনীতি আসে? একজন ডাক্তার, তার ডাক্তারি করার অধিকার নেই। এই নোংরামো আর এইভাবে রাজনীতি জড়ানো, এগুলো বন্ধ করুন। এগুলো নিজেদের। মজুমদারের সঙ্গে কথা বললাম, জাতীয় মহিলা কমিশনের সদস্য। তার স্পষ্ট বক্তব্য, তিনি একজন চিকিৎসক হিসেবে সেখানে গিয়েছিলেন। কিন্তু ঠিক কি অভিযোগ উঠেছে, কুণাল ঘোষ তিনি কি বলেছেন একবার শুনবো, এবং তার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রিয়াকশনও শোনাবো। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল নন্দীগ্রামের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফোন করে বলছেন যে ডায়মন্ড হারবারে আপনি যেরকম সেবাশ্রয় করেছেন, নন্দীগ্রামে এটা সেবাশ্রয় হোক। নন্দীগ্রাম থেকে বারবার ফোন যাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবার অভিষেক যদি করে ফেলেন, তো অভিষেক যদি সেবাশ্রয় নন্দীগ্রামে করেন, সেই প্যানিক থেকে তড়িঘড়ি বিজেপি এটা করতে গেল, আর করতে গিয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্যকে সেখানে বসিয়ে দিল।
এখনো পর্যন্ত কয়েক হাজার লোককে আমরা চশমা দিয়েছি, কয়েক হাজার দিব্যাঙ্গদেরকে সহায়ক যন্ত্র দিয়েছি। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, নট নিউ। আর প্রত্যেক দিন কার্যালয়গুলো থেকে, এখানে 3টে বড় কার্যালয় রয়েছে, সেখান থেকে হাজার হাজার মানুষকে ওষুধ দেওয়া হয়, ওষুধ কিনে দেওয়া হয়। 21 দিন করে ওষুধ কিনে দেওয়া হয়। আমি আজকে বলে গেলাম 1 মাসের করে কিনে দিতে, মানে কন্টিনিউ দেওয়া হয়, একসঙ্গে 21 দিনের দেওয়া হয়। দেখুন, গতকাল আপনাদেরকে একাধিকবার আমরা একটা ভিডিও দেখিয়েছিলাম, ভাইরাল ভিডিও, যেখানে দেখা যাচ্ছিল মনোজ টিগ্গা সাংসদ, বিজেপি সাংসদ, মাদারিহাটের বিডিওর ঘরে ঢুকে টেবিল চাপড়ে কথা বলছেন, বিডিওকে বলছেন ভিডিওগিরি ছেড়ে দিন, দরকার পড়লে আপনি তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে করুন। তার কারণও তিনি দেখিয়েছিলেন। আর কিছুক্ষণ আগেই আবারও মনোজ টিগ্গার নিশানায় মাদারিহাটের ভিডিও। আপনাদেরকে একটা ভিডিও দেখাই, যে ভিডিও পোস্ট করেছেন মনোজ টিগ্গা। ভিডিওটা দেখুন। পোস্ট করার পর মনোজ টিগ্গা সেখানে লিখেছেন যে, মনোজ টিগ্গা লিখেছেন বিডিওর চেয়ারে বসে আছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। শুধু তাই নয়, সংবর্ধনাও দেওয়া হচ্ছে একজনকে। মনোজ টিগ্গার অভিযোগ, তিনি লোকাল তৃণমূল কংগ্রেস নেতা, তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে বিডিও অফিসেই। এই যে ভিডিওটা আমরা দেখাচ্ছি টেলিভিশন পর্দার বাঁ দিকে, ডান দিকে দেখাচ্ছি গতকালের ভিডিও, বাঁ দিকে দেখাচ্ছি আজকের ভিডিওটা, যেটা মনোজ টিগ্গা কিছুক্ষণ আগে শেয়ার করেছেন। যদিও তৃণমূল বিধায়ক তিনি দাবি করেছেন যে এটা বিডিও অফিস নয়, এটা পঞ্চায়েত সমিতির ঘর। রনি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। রনি, দুটো ভিডিও একসঙ্গে তো আমরা দেখাচ্ছি। দেখো, যে ভিডিওটা নিয়ে এখন কথা বলছি, মানে মনোজ টিগ্গা কিছুক্ষণ আগে পোস্ট করেছেন, ওখানে বিডিও মাদারিহাট লেখা আছে। তাহলে তৃণমূল কংগ্রেস কি করে যুক্তি দিচ্ছে যে এটা বিডিও অফিস নয়, এটা পঞ্চায়েত সমিতির অফিস? প্রশ্ন এখানে সহজ সরল। তাহলে পঞ্চায়েত সমিতির অফিসেও কি এই বিডিও মাদারিহাট লেখা? দেখো, একদমই তাই। যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, মাদারিহাটের ভিডিও, যেই ভিডিওর চেম্বার বলে দাবি করেছেন বিজেপির সাংসদ, সেই চেম্বারে রীতিমতো চেয়ারের মধ্যে বসে রয়েছেন জয়প্রকাশ টপ্প, তৃণমূলের বিধায়ক, এবং পাশে সম্বর্ধনা জানানো হচ্ছে মাদারিহাটের তৃণমূলের ব্লক সভাপতিকে। বিষয়টি হচ্ছে যে একটা সরকারি দপ্তরে কি করে শাসক দলের নেতা ব্লক প্রেসিডেন্টকে সম্বর্ধনা জানায়, এবং তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন রীতিমতো মাদারিহাট পঞ্চায়েত সমিতির সভাপতি আশা এস বোমজান। এমনকি সেখানে প্রশ্ন উঠছে যে বিডিওর বোর্ড লাগানো রয়েছে, যদিও বিডিওর তরফে দাবি করা হয়েছে এটা হচ্ছে একটা সভাকক্ষ, যেই সভাকক্ষের মধ্যে অনুষ্ঠান হয়েছিল। তো সভাকক্ষই হোক না কেন, কিন্তু আচ্ছা রনি, একটু সঙ্গে থাকো। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে এটা একটা সভাকক্ষ। আমরা দুটো ছবি পাশাপাশি রেখেছি, দর্শকদের উপর ছেড়ে দিচ্ছি। আমাদের এখান থেকে দুটো ছবি দেখে মনে হচ্ছে দুটো দেওয়াল প্রায় একই রকম দেখতে, তাই না? একই রঙের, এবং যেখানে সংবর্ধনা দেওয়া হচ্ছে সেখানে লেখা রয়েছে বিডিও মাদারিহাট, এবং সেটা ওই কাগজ দিয়ে বা একটা ফ্লেক্স করে লেখা নয়, সেটা বেশ ব্লক করে বসানো রয়েছে বিডিও মাদারিহাট। আমি জানি না কোনো সভাকক্ষে এরকম রয়েছে কিনা ওই মাদারিহাট চত্বরে, বা কোনো পঞ্চায়েত সমিতির অফিসে এরকম রয়েছে কিনা। এই দুটো ছবি দেখে প্রশ্নগুলো ওঠাটা স্বাভাবিক, প্রশ্নগুলো তুলছি আমরা। রনি, দেখো, একদমই তাই। আমরা কিন্তু এই প্রশ্ন তুলছি, এবং স্বাভাবিকভাবে এই প্রশ্ন নিয়ে রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, যেখানে গতকালকেই কিন্তু একটি ভিডিওকে ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। প্রশ্ন তোলা হয়েছিল বিজেপি সাংসদের ভূমিকা নিয়ে, সেখানে কিভাবে একটা সরকারি দপ্তরের ভেতরে একটি তৃণমূল একদম এই প্রশ্ন উঠছে, বক্তব্যগুলো শোনায়, সঙ্গে থাকো। বিডিও অফিসগুলোকে, ডিএম অফিসগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে। তার জীবন্ত উদাহরণ হচ্ছে মাদারিহাট বীরপাড়া বিডিও অফিস। সেখানে কিভাবে একজন বিধায়ক বিডিওর চেয়ারে বসে সেখানে একজন ব্লক সভাপতিকে, সকলেই যারা নেতা নেত্রী তাকে সম্বর্ধনা জানাচ্ছেন, এবং সামনে সেই বিধায়ক বসে আছেন। একজন বিডিওর চেয়ারে এসডিও অথবা ডিএম ছাড়া কেউ বসতে পারে না। সেখানে কিভাবে একজন বিধায়ক সেই চেয়ারকে ব্যবহার করছেন এবং সেখানে বসে আছেন। आपको जानकारी देना चाहता हूं कि ये कोई बीडीओ साहब का चेंबर नहीं है, ये मादारिहाट पंचायत समिति का कॉन्फ्रेंस हॉल है, और वहां हम लोग एक प्रोग्राम किए थे, और उस प्रोग्राम के दौरान उस कॉन्फ्रेंस हॉल में एक मीटिंग की गई थी, और बहुत ज्यादा आदमी हो जाने के कारण वो कॉन्फ्रेंस हॉल राउंड टेबल है, और राउंड टेबल में बहुत ज्यादा लोग होने के कारण उस चेयर में हम लोग बैठे हुए हैं, उसके पीछे वीडियो का वो लिखा हुआ है, लेकिन वीडियो का चेयर अलग रख दिया गया था। तो ये कोई वीडियो साहब का चेंबर या चेयर नहीं है, ये कॉन्फ्रेंस हॉल है।